হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করলাম। আর এই যে আজকে সকালে করেছি হচ্ছে ম্যাগি। তো হাজব্যান্ডকে আর ছেলেকে দিয়ে দিয়েছি, তারপরে আমি একটু পরে খেলাম আর কি। তো আমার সকালে চাও খাওয়া হয়েছিল না, সাথে চাও নিয়ে নিয়েছি আর একটু ম্যাগি নিয়েছি। এখন এগুলো দিয়ে ব্রেকফাস্ট ছাড়বো, তারপরে রান্নাঘরে ঢুকবো। আর আজকে কিন্তু আমি সকাল সকাল মানে ব্লগটা শুরু করতে পারিনি প্রতিদিনকার মতো। আজকে আগে স্নান সেরে পুজো দিয়ে ব্রেকফাস্ট তৈরি করে তারপরে আপনাদের সামনে আসলাম, কারণ আজকে রবিবার, কাজের তাড়াটা অনেকটাই বেশি। তারপরে ব্রেকফাস্ট ছেড়ে এখন আমি রান্নাঘরে চলে এসেছি। তো আজকে রবিবার হলেও আমাদের নিরামিষ রান্না। আমি তো বলেইছিলাম এই শ্রাবণ মাসের সোমবারগুলো করি দেখে সোমবারের আগের দিন আর পরের দিন নিরামিষ খেয়ে থাকি। আর সেই কারণেই আজকেও আমাদের নিরামিষ রান্নাই হবে। তো আজকে একটি নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, তো সেটাই শুরু করব এখন। তো পনিরের রেসিপি শুরু করব। তো আজকে আমি করব হচ্ছে কড়াই পনির। তো একটু আলাদা করে করব যেহেতু আজকে নিরামিষ, তো সেই কারণে পেঁয়াজ রসুন ছাড়া আমি কড়াই পনিরের রেসিপিটা করব। তার জন্য আমি পনিরগুলোকে চাক করে কেটে নিলাম, আর এই যে ক্যাপসিকাম, টমেটো এই সমস্ত কেটে নিলাম। তার সাথে মটরশুঁটিও নিয়েছি, আর এই যে এদিকে মগজ আর কাজু বাদাম নিয়েছি, এগুলোর পেস্ট করব দেখে। আর সমস্ত কাটাকাটির পর এখন আমি কড়াইতে সামান্য পরিমাণ কিছুটা বেসন রোস্ট করে নিচ্ছি, কারণ বেসনটা লাগবে। হ্যাঁ, অনেকে কিন্তু কড়াই পনিরে দই দেয়, আমি দই দিব না। তারপরে আমি সেই রোস্টেড বেসনের মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একে একে সব মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। তারপরে গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে হলুদ, লবণ, চিনি সব তো নিবই, তার সাথে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়াটাও দিয়ে দিলাম রঙের জন্য। ইচ্ছা করলে এমনি ঝাল শুকনো লঙ্কার গুঁড়োটাও দেয়া যায়, আমি আর দিব না, কারণ গোলমরিচের গুঁড়ো দিলাম, আবার পরে আমি কাঁচা লঙ্কা বাটাও দিব, কারণ আমরা খুব একটা বেশি ঝাল খেতে পারি না। আর এই যে আমি এটাকে জল দিয়ে একটা পেস্ট মতো মানে ব্যাটারের মতো তৈরি করে নিব, যেরকম আমরা পকোড়া করলে, কুমড়া বেসনের পকোড়া করলে একটা ব্যাটার তৈরি করি, ঠিক সেই রকমই ব্যাটার তৈরি করে নিলাম। তারপরে আমি এর মধ্যে এই যে পনিরগুলোকে দিয়ে নিচ্ছি। পনির, ক্যাপসিকাম, টমেটো সবই দিয়ে নিব। আর এই সমস্ত জিনিসগুলো দিয়ে আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিব। এই সমস্ত জিনিসগুলো আমি জল দিয়ে পেস্টটা তৈরি করলাম, মানে ব্যাটারটা তৈরি করলাম। যদি টক দই খেতে চান তাহলে টক দই দিয়েও গ্রেভিটা তৈরি করা যেতে পারে। তো আমি টক দই দিইনি, জল দিয়েই করলাম। তারপরে এখন এই যে মশলা একটা তৈরি করব, তার জন্য আমি কিছু টমেটো, কাজু বাদাম, মগজ নিয়ে নিলাম, আর তার সাথে দুটো কাঁচা লঙ্কাও নিয়ে নিচ্ছি, আর একটু আদাও নিয়ে নিব। এই সমস্ত কিছু দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিলাম। তারপরে এই যে আধা ঘন্টা পরে আমি তেলের মধ্যে সরষের তেল দিয়ে রান্নাটা করছি। ইচ্ছে করলে সাদা তেল দিয়েও করা যেতে পারে এবং বাটার বা ঘি দিয়েও করা যেতে পারে। তো আমি সরষের তেল দিয়েই করছি। করে মানে ওর মধ্যে আমি ক্যাপসিকাম, তারপরে পনির সমস্ত জিনিসগুলো একটু ভাজা ভাজা করে উঠিয়ে রাখলাম। তারপরে সেই তেলের মধ্যে আমি ওই মশলাটা দিয়ে নিলাম। তারপরে তার সাথে যে রোস্টেড বেসনের ব্যাটারটা কিছুটা বেঁচে ছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ওর মধ্যে একটু হলুদ, লবণ, চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। করে নিয়ে তারপরে ওর মধ্যে আমি ভাজা ক্যাপসিকাম, টমেটো আর পনিরগুলোকে দিয়ে নাড়াচাড়া করে নিলাম। আর এই যে শেষে নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিলাম, আর একটু কাসুরি মেথিও দিয়ে দিলাম, আর দিব হচ্ছে একটু ভাজা মশলার গুঁড়ো, মানে জিরে, ধনে আর হচ্ছে দারচিনি, এলাচ সমস্ত কিছু গুঁড়ো করে দেয়া হয়েছে, সাথে মৌরিও দেয়া হয়েছে। এই সমস্ত কিছু গুঁড়ো করে সামান্য একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর হচ্ছে এখন নামানোর আগে একটু ঘি দিয়ে নামিয়ে নেব। এইভাবেই আমি নিরামিষের দিনে পেঁয়াজ রসুন ছাড়া কড়াই পনিরটি তৈরি করলাম। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তারপরে এই যে কিছু কুমড়োও ভেজে নিচ্ছি বেসনের ব্যাটারে ডুবিয়ে।
তো এই হলো আজকে শনিবারের নিরামিষ রান্না। তো আসুন কি কি রান্না হয়েছে সেগুলো দেখে নেওয়া যাক। আর এই যে এদিকে কুমড়োর বেসন দিয়ে যে ভাজলাম সেগুলোর মধ্যে একটু চাট মশলা আর গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে নিলাম, তাতে ভাজাগুলো খেতে খুব ভালো লাগে। আর এই যে দেখুন আমার ভাজা রেডি, আর এই যে কড়াই পনিরও রেডি। কড়াই পনিরটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। আর এই যে হচ্ছে ছোলার ডাল। আজকে রবিবারের নিরামিষ রান্নাটা খুবই ভালো হয়েছিল। তো আর এইভাবে কড়াই পনির একদিন রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। আর রাত্রিবেলায় খেয়েছিলাম রুটি দিয়ে, রুটি দিয়েও খুব ভালো লেগেছিল। এছাড়াও পোলাও, ফ্রাইড রাইস এই সমস্ত জিনিস দিয়েও কিন্তু খেতে খুব ভালো লাগবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। ধন্যবাদ।